একটুখানি ডিফারেন্ট ওয়েতে সরিষার তেল আর টমেটো সস দিয়ে আমার আম্মু চিকেনের আইটেমটা বানায়। এই রেসিপির এক্সাক্ট কোনো নাম আমরা জানি না, চিকেন তান্দুরি বা চিকেন চাপ যাই বলি না কেন, এটা অ্যাকচুয়ালি কিন্তু সেরা। সময় আমরা এটা রুটি বা পরোটা বা নান দিয়েই খাই, বাট আজকে আমি ভাত দিয়ে ট্রাই করেছিলাম, তাও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তাই চলুন ঝটপট দেখিয়ে দিই কিভাবে আমার আম্মুর এই স্পেশাল চিকেনটা আম্মু বানায়। ফার্স্টে একটা প্লেট নিয়ে তাতে সুন্দর করে চিকেন দিয়ে লবণ আর হলুদ আর লেবুর রস দিয়ে চিকেনের গায়ে ভালো মতো লেবুর রস, লবণ আর হলুদটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর এতে দিয়েছিল 3 টেবিল চামচ মতো টক দই। টক দই মাখিয়ে ভালো মতো মিক্স করে ব্যাপারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিল। 15 মিনিট রেস্ট রাখার পরে এসে 1 টেবিল চামচ মতো আদা, রসুন, জিরে পেস্ট দিয়ে আরো একটু ভালো মতো মাখিয়ে অ্যাড করেছিল সয়া সস আর 2 টেবিল চামচ মতো টমেটো সস। দেন টমেটো সস আর সয়া সসটাকে পুরোটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আম্মু শুধু বারবারই একটা কথা মেনশন করতেছিল, পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আম্মু আরো অ্যাড করেছিল গরম মশলা। আমি এখানে হাই কোর গরম মশলাটা ইউজ করেছি। লাস্ট কয়েক মাস ধরে আমি হাই করে গরম মশলা ব্যবহার করে আসছি, আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লেগেছে। এ নিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করার শেষে আম্মু চিকেনটা একটু ছুরি দিয়ে দিয়ে হালকা কেটে কেটে দিচ্ছিল যাতে ভিতরেও ব্যাপারটা যায়। দেন একদম লাস্ট ম্যারিনেশন হিসেবে আম্মু এখানে সামান্য চিনি আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে রেস্টে রেখেছিলাম 40 থেকে 45 মিনিট। চাইলে 1-2 ঘন্টা বা তারও বেশি সময় রাখতে পারেন। দেন একটা প্যানে সরিষার তেল গরম করে চিকেনের গা থেকে মশলাটা ঝেড়ে দিয়ে শুধু চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একদম অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য এখানে কিন্তু সরিষার তেলই দিতে হবে। আম্মুর মতে সরিষার তেলের কারণে এই চিকেনের ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। তো আর কি চিকেন থেকে পুরো গ্রেভি বাদ দিয়ে চিকেন গুলোকে ভালোভাবে একে একে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম লো থাকবে। চিকেনটা 50% মতো হওয়ার পরে গ্রেভিটা উপর থেকে একটু একটু করে দিয়ে আরো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। নামানোর কিছুক্ষণ আগে চিকেনের উপর থেকে বেশ কিছুটা টমেটো সস দিয়ে আরো কিছুটা চিকেনটাকে কুক করতে হবে। একদমই লাস্ট স্টেপে এই টমেটো সস দিয়ে পুরোটাকে ভালো মতো মিক্স করার ব্যাপারটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। দেন উপর থেকে হালকা একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর একদম ইজিলি ঢাকনা খুললেই আপনি বুঝতে পারবেন পুরো স্মেলে আপনার বাড়ি ভরে যাবে। কেন জানি আম্মুর এই চিকেনের রেসিপিটা অ্যাকচুয়ালি সেরা। আমি রেকমেন্ড করব একবার হলেও এভাবে চিকেন ট্রাই করে দেখেন। ভাত, রুটি কিংবা নান যা দিয়েই খান না কেন এটার অ্যাকচুয়াল টেস্ট পাবেন ইনশাল্লাহ। তো আর কি ট্রাই করে দেখুন আর আমার আম্মুকে থ্যাঙ্কস দিতে ভুলবেন না এই সুন্দর রেসিপি দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।